আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব। শীত মানে পিঠাপুলির আয়োজন। আজকে নিয়ে হাজির হলাম পুর বানানোর ঝামেলা ছাড়াই মুচমুচে নারিকেল পুরের পিঠা রেসিপি। এই পিঠা খেতে যে এত মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না। বা হঠাৎ বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে 10 মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি আমি দুইভাবে বানাবো, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1/3 কাপ তিল নিয়েছি। তিলটাকে আমি অফ ক্যামেরায় একটু ভেজে পাটায় বেটে বা ব্লেন্ডার জারে আধা ভাঙ্গা করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলটা মেশানোর পরে এভাবে মুঠো করে দেখে নিচ্ছি। এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মেশানো পারফেক্ট হয়েছে। এখন নরমাল পানি একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি পুর বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপের চাইতে একটু কম কোরানো নারকেল, 1/2 কাপ গুড়, 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, 1টা দারচিনি। এইবারে পুরটাকে নেড়ে চেড়ে গুড়টা গলে আসা পর্যন্ত রান্না করে নেব। রান্নার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে থাকবে। গুড়টা গলে নারকেলের সাথে মিক্স হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজে আধা ভাঙ্গা করে রাখা তিল। তিলটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। চাইলে শুধু নারকেলের পুরটা দিয়েই বানাতে পারবেন। পুরটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, 2 টেবিল চামচ চিনি। চাইলে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আধা ভাঙ্গা করে রাখা তিল। চাইলে পুরটাতে তিলটা স্কিপ করতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে গেল আস্ত নারকেলের আরেকটি পুর। রেস্টে রাখা ময়দার ডোটাকে আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে এখন একটা পাতলা রুটি বেলে নেব। আমরা যে রেগুলার রুটি খাই সে রুটির থেকে একটু পাতলাই হবে রুটিটা। আমি রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আস্ত নারকেল তিলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এক সাইডে লম্বাভাবে দিয়ে নিচ্ছি। আঙ্গুলের ডগায় পানি নিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এই সাইডটা টেনে এভাবে লাগিয়ে দিচ্ছি আর একটু চেপে চেপে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। একটা পিৎজা কাটারের সাহায্যে এখন কেটে নিচ্ছি। একটা পিঠা আমার হয়ে গেছে, আমি আরেকটা কেটে দেখাচ্ছি। একটা রুটি থেকে 2টা পিঠা হয়েছে আমার। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব কাঁচা নারকেল পুরের। এবারে আমি গুড় দিয়ে নারকেল পুরের পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি আরও একটি রুটি পাতলাভাবে বেলে নেব। রুটিটা আমার পাতলা হয়ে বেলে নেওয়া হয়ে গেছে। নারকেল আর তিলের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম হাতের সাহায্যে পুরটাকে লম্বাভাবে করে নিয়েছি। রুটির এক সাইডে দিয়ে এভাবে হাতের ডগায় পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি পানিটা। অপর সাইডটা টেনে এভাবে লাগিয়ে একটু চেপে চেপে পিৎজা কাটারের সাহায্যে কেটে নিয়েছি। বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আস্ত নারকেল তিলের পুরের ও গুড় নারকেল পুরের পিঠা। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে পিঠাগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে।
অনেকে হয়তো মনে করবেন আস্ত নারিকেলের পুর বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটারও মুখটা খুলে পুরটা কিন্তু বের হয়ে আসেনি। আস্ত নারিকেল পুরের এই পিঠাটা অনেক বেশি মজা লাগে, নারিকেলের ফ্লেভারটা অনেক পাওয়া যায়। আমার এক ব্যাচ কিন্তু পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি সবগুলো পিঠাই আমি সেমভাবে ভেজে নেব। আমার সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম পিঠাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে ভালো লাগার জন্য ওপর দিক দিয়ে একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তো আমার কাছে ভীষণ মজার লাগে। কে কে এই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা কাঁচা নারকেল পুরের পিঠা সেটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না, 2 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যেটা রান্না করা গুড় নারিকেলের পুরের পিঠা সেটা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার। হঠাৎ বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে 10 মিনিটের মধ্যে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়, যদি উপকরণগুলো হাতের কাছে থাকে। আর শীতকালে পিঠাপুলি তো আমরা ভীষণ পছন্দ করি। একবার হলো এই রেসিপিটি বানিয়ে খাবেন এবং খাওয়াবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।